এখন সকাল 6:30 মতো বাজে। সকাল সকাল এরকম ফাঁকা রাস্তায় চারদিকটা শান্ত নিরিবিলি বেশ পরিবেশ হয়ে থাকে। এই সময়টা আমার একা একা রাস্তায় হাঁটতে খুব ভালো লাগে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ক্যাপচার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন সকাল সকাল ডিউটিতে বেরিয়ে পড়েছি। অনেক দিন প্রায় বাড়িতে ছিলাম, শরীরটা খারাপ ছিল বলে। তো চলো এখন স্টেশনে হেঁটে যাব, তারপর ট্রেন ধরবো। বাড়ি থেকে স্টেশনটা অনেকটাই দূরে, চলো যাই, আবার দেখা হচ্ছে একটু পরে। স্টেশনের কাছাকাছি পৌঁছেই গেছি। রেল লাইনটা দিলে গেলে একটু সুবিধা হয়, খুব তাড়াতাড়ি হয়, ওই জন্য এদিক দিয়ে যাচ্ছি। আর এই সকালবেলা একটাও অটো পাওয়া যায় না, অটো কেন টোটোও পাওয়া যায় না। যখন আমি রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাই না, তখন খুব তাড়াতাড়ি পা চালাই। কেন বলো তো? এর একটা কারণ আছে। ছোটবেলায় একটা বাংলা সিনেমা দেখেছিলাম, সাগরিকা। সেই সিনেমায় ঋতুপর্ণা হিরোইন ছিল আর তার স্বামী ছিল ভিলেন। তো সেই ভিলেনটার বইয়ের শেষ মুহূর্তে এই লাইনের ক্রসিংয়ে পা আটকে গেছিল, ছাড়াতে আর পারেনি, তার পাশে মারা গেছিল। তাই আমি যখনই এই রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাই, তখনই ওই কথাটা মনে পড়ে। আর ক্রসিংগুলো যখনই পড়ে, তখনই বড় বড় পা ফেলে আগে আমি রেল লাইনটাকে শেষ করি। আজ হাওড়া স্টেশনে ছিল খুব ভিড়, তাই আর ফোনটা বার করে নি আর ভিডিও করা হয়নি। একেবারে বাসে উঠে ভিডিওটা করছি। আমি বাস থেকে নেমে গেছি। হ্যালো বন্ধুরা, আমি তো চলে এসেছি দিদির বাড়ি। অনেকক্ষণই এসেছি, এসে কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করলাম। তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে আবার সেই আগের রান্নাঘর, সেখান থেকে ভিডিওটা আবার করছি। প্রায় এক সপ্তাহ মতো আমি বাড়িতে ছিলাম, তোমাদের তো বললামই সকালবেলা যখন আসছিলাম শরীরটা খুব খারাপ ছিল, সেই জন্য বাড়িতে একটু ডাক্তার দেখাচ্ছিলাম। তো আজকে চলে এলাম। তো এখন কিছু কাজ টাজ ছেড়ে রান্নাঘরে চলে এসেছি রান্না বসাতে। ওই যেদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই মাছ ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে ভেন্ডি আলুর তরকারি সর্ষে বাটা দিয়ে, আর এটা হচ্ছে লাউ ডিমের একটা তরকারি। আজকে মাছ হবে আলু আর পটল দিয়ে ঝোল। পটলটা ভাজতে বসিয়েছি, আলু কেটে রেখে দিয়েছি, মশলাটাও আমার পেস্ট করে রাখা। এটাই রান্না, ভেন্ডি আলু সর্ষে বাটা দিয়ে একটা ঝাল, আর মাছ আলু পটল দিয়ে একটা ঝোল হবে, আর ভাত। রান্নাটা করে নিয়ে তারপর স্নানটা করবো। দেখতে থাকো। এখন কয়েকটা দিন আবার এখানকার ভিডিও দেখতে পাবে তোমরা, কারণ অনেকটা দিনই বাড়িতে ছিলাম, আবার কয়েকটা দিন এখানে থেকে তারপর আবার বাড়ি যাবো। ব্যালকনি দেখো, যেখানে আমি এসে দাঁড়িয়ে নিচে লোক দেখি, গাড়ি দেখি। সেই বেড কভারটা খুব নোংরা হয়েছিল, তাই বেড কভারটা একটু কেচে দিলাম। রান্না করার ফাঁকে ফাঁকে আমি একটুখানি মাঝখানে এই ব্যালকনিতে এসে নিচে লোক দেখি। কি বলো তো, বাড়িতে তো আমাদের আশেপাশে প্রচুর লোক আর বাড়ি ভর্তি লোকজন, সেখানে থেকে না আবার এখানে এলে একটু অসুবিধা হয়। মানে ওই কথা বলার লোক দিদি ছাড়া তো আর কেউ নেই, তাই রান্নার ফাঁকে ফাঁকে একটুখানি ওই ব্যালকনিতে গিয়ে লোক দেখি, আর রাস্তার যে গাড়িগুলো যায় নিচে সেটা দেখি, মনটা বেশ ভালো লাগে। রান্নার কিছুটা বাকি আছে, রান্নাটা করে নিয়ে তারপর যাবো স্নান। স্নান আমার অনেকক্ষণ হয়ে গেছে, রান্না করে স্নানটা করে নিয়েছিলাম। এখন খেতে বসে পড়েছি, এখন ওই 1:30 মতো বাজে। তোমাদের দেখালাম তখন কি কি রান্না হয়েছে। আর পাতিলেবু, ঢেঁড়স আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা মাখা মাখা তরকারি, আর এটা হচ্ছে আলু পটল দিয়ে মাছ দিয়ে ঝোল। খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে আবার একটু পরে। আমার তো দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে এখন একটু বসে আছি, কিছুক্ষণ বসবো তারপর শোবো। এই পাশে এত গাড়ি যায়, আমার ভিডিওতে তোমরা অনেক গাড়ির আওয়াজ শুনলে কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। এখন যেটা বলতে বসলাম, এখন খেয়ে কী নিয়ে বসেছি দেখো। এই দেখো রসগোল্লা। আমার রাতে বলো আর দুপুরে বলো, খাওয়ার পরে একটু মিষ্টির ক্রেভিং হয়। এটা নাকি ছোট থেকেই আমার অভ্যাস। মা বলে নাকি ছোট যখন ছিলাম তখন বাবা প্রত্যেক দিন রাত্রেবেলা যখন বাড়ি ফিরতো একটা করে কি দুটো করে সন্দেশ নিয়েই ফিরতো। আমার নাকি ওই তখন থেকেই ওই রাত্রেবেলা একটা সন্দেশ না মেলে কান্না জুড়ে দিতাম। তো সেই থেকেই আমার মিষ্টির প্রতি একটা আলাদা ক্রেভিং। আর সেটা শুধু খেয়ে দিয়ে ওঠার পরেই, সে যে কোনো মিষ্টি হোক না কেন, যদি রসগোল্লা বা সন্দেশ নাও হয়, একটু চিনি বা বাতাসা বা চাটনি এরকম কিছু মিষ্টি আমি খাই। এরকম কার কার আছে ক্রেভিং মিষ্টির প্রতি খাওয়ার পরে, আমাকে কমেন্ট করে বলো তো।
তো এখন আমি মিষ্টিটা খাই। মিষ্টিটা আজকে আমি বাড়ি থেকে আসার সময় কিনে এনেছি। আমাদের ওখানকার মিষ্টিগুলো খুব সুন্দর আর দামটাও খুব কম। দিদিদের এখানে দিদি মিষ্টি কিনে আনে, কিন্তু দাম যেরকম বেশি সেরকম একদম টেস্ট না। সন্ধ্যাবেলা একটু পিৎজা খেতে ইচ্ছে হচ্ছিল, তাই দিদি বলল পিৎজা অর্ডার করতে। এই যে পিৎজা এখন চলে এসছে, দাঁড়াও তোমাদের দেখাই কি কি পিৎজা আজকে অর্ডার করেছি। হ্যাঁ, সেটা চিলিটাই বেশি দিয়েছি, অরিগানো দেইনি বেশি। তো এটা পনিরের একটা পিৎজা, পনির আর ক্যাপসিকাম। এটাও পনির আর ক্যাপসিকাম। এটা দুটো অর্ডার দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে রেড পেপরিকা অ্যান্ড ক্যাপসিকাম। এই তিনটে পিৎজা আজকে অর্ডার করা হয়েছিল। পিৎজাটা খাওয়ার পর খেলাম একটু চা। সন্ধ্যাবেলা চা টা খেয়ে এখন রাতে রান্না করতে রান্নাঘরে এসেছি। এখন রান্না হবে ডিমের ঝোল, একেবারে কালকে তরকারি করে রাখবো আর কি। আর রাতে হবে রুটি। আমি তো রুটি সেরকম ভালোবাসি না, খাইও না, ওই জন্য দুপুরে যে ভাত আছে সেটা দিয়ে আমি ডিমের ঝোল খেয়ে নেবো। আর দিদি রুটিতে এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, আলু কেটে রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজ আর টমেটো কেটেছি। আর এই জায়গাটায় মশলা পেস্ট করব, আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পেস্ট করে, তারপরে রান্নাটা বসাবো। আর এই ঘড়িটা বন্ধ হয়ে পড়েছিল অনেক দিন, তাই একটু ব্যাটারিটা লাগাচ্ছিলাম। তখন তো ডিমের তরকারি করা দেখাচ্ছিলাম। ডিমের তরকারি তো আমার হয়ে গেছে, দিদি রুটি করলো। আর দুপুরের ভাত ছিল, সেটা এখন আমি নিয়ে বসেছি খেতে। ওরা রুটি খেলো, ভাত নিয়ে এখন বসে পড়েছি। এখন প্রায় 9:30 মতো বাজে। এই যে ভাত নিয়ে বসে পড়েছি আর ডিমের ঝোল। এই যে তো দেখলেই আমার রাতের ডিনার করা হয়ে গেছে। এখন একটু বসে আছি, একটু পর ওষুধ খেয়ে তারপর শোবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা খুবই সিম্পল ছিল, সকাল থেকে রাত পর্যন্ত আমি কী কী করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কীরকম লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।